এই যে যুবকেরা, আপনারা তো বয়ান শোনার জন্য বড় পাগল বাড়া। আমিও তো যুবক মানুষ। অনেকে আছে যেই যুবকেরাই আমগো বয়ান শুনে মোহাব্বত করে, মনে করে আমার মতো হুজুরের বয়স, হুজুরের বয়ানটা একটু শুনি। এই যুবকেরা, আপনারা যারা মনে করেন আমি জুয়ানকালে ইবাদত করব না, একটু বাবার বয়সের মতো আমার বয়সটা হইয়া নেক, এরপরে আমি নামাজে যাব, এরপরে আমি রোজা রাখব, এরপরে আমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। কত যুবকেরা আছে এই চিন্তা নিয়ে বারবার তুমি আগাও। বান্দারে, এই যে সামনে রমজান আসছে, এই রমজান পর্যন্ত তুমি বাঁচবা কি বাঁচবা না, এই গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারবে নি? পারবে? কোনো ইমাম দিতে পারবে না। আমি এখান থেকে বয়ান শেষ করে কালকে জোহরের আগে বয়ান কিশোরগঞ্জে, ওখানে গিয়া যে আমি বয়ান ধরতে পারবো এই গ্যারান্টি আমার নাই। কোনো কমিটি দিতে পারবে না, কোনো ডাক্তার দিতে পারবে না, আমার ড্রাইভার দিতে পারবে না, কেউ পারবে না। তো কেউ যেহেতু পারবে না, আমার গ্যারান্টি কই? আমি কেন বলি আমি বুড়া হয়ে গেলে নামাজে যাব, আমি বুড়া হয়ে গেলে রোজা রাখবো, আমি বুড়া হয়ে গেলে এরপরে নেক আমল করব। এই যুবকেরা, জুয়ানকালের ইবাদত আমার মাওলার কাছে বড্ড দামি। তুমি যৌবনকালে নামাজে যাও, যৌবনকালে রোজা রাখো, যৌবনকালে তাহাজ্জুদ পড়ো, যৌবনকালে ইশরাক বড়বা, যৌবনকালে আওয়াবিন বড়বা, মানে যৌবনকালে তুমি ইবাদতে লাইনে অগ্রগামী হয়ে যাও। যেই সমস্ত যুবকেরা তার জুয়ানকালে ইবাদত করে সময়টা কাটাইতে পারে, আল্লাহ পাক এই যুবকের হাসরের ময়দানে আর সে মুআল্লা নিচে জায়গা করে দিবি।